নামাজের পরে, নামাজের পরে কি বলেন? রোজা না, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের পরে যাকাত, তারপরে রোজা, তারপরে হজ। আমরা কি বলি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতটাকে বলেছি তুই 5 নম্বরে থাক, তোকে আগে আসা দরকার নেই। আল্লাহ কি বলছে? যাকাত কত নম্বরে? 3 নম্বরে। আর আমরা কত নম্বরে লিখে দিয়েছি? তুই 5 নম্বরে থাক। তাহলে কি করব? আল্লাহ যেটা বলেছে সেটা করব, না আমরা যেটা সিদ্ধান্ত করেছি সেটা করব? আল্লাহ বলছে তোমরা ঈমান আনো, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমু রমাযান ওয়া হজ্জুল বাইত। হাদিসে এসেছে। তো সেই দিকে দেখতে গেলে যে আপনার মৌলিক যে ইসলামের 5টা হুকুম, তার মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে যাকাত। দ্বিতীয় নম্বর কি? যাকাত। পবিত্র কালামুল্লাহ শরীফের 70 থেকে বেশি জায়গায় আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এইভাবে বলতে বলতে আল্লাহ তাআলা 70 এর বেশি জায়গায় কি হুকুম দিয়েছেন? নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, আর যাকাত আদায় করো। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। 70 এর থেকে বেশি জায়গায় আল্লাহ তাআলা নামাজের সঙ্গে সঙ্গে যাকাতের হুকুম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে নামাজের যেমন গুরুত্ব ইসলামে, যাকাতের তেমন গুরুত্ব ইসলামে। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, হাদিসটা তিবরানি কবির একটা হাদিসের কিতাব, সেই হাদিসের কিতাবে 10095 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 10095 নম্বর হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল আমাদেরকে নামাজ কায়েম করার আদেশ দিয়েছেন, যাকাত আদায় করার হুকুম দিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যা উনি বলছেন, যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু যাকাত দিল না, তার যাকাত কি, তার নামাজ কি হবে না? কবুল হবে না। যে যাকাত, যার উপর যাকাত ফরজ হয়েছে, সে নামাজ পড়ে কিন্তু যাকাত আদায় করেনি, তার কি হবে না? নামাজ কবুল হবে না। বুঝতে পেরেছেন? তাহলে যাকাতের গুরুত্ব ইসলামে কতটা আমরা বুঝতে পারছি, কতটা গুরুত্ব। তাহলে নামাজের যেমন গুরুত্ব, তেমন যাকাতেরও ইসলামে বিশেষ গুরুত্ব। নামাজের সঙ্গে সঙ্গে যাকাতের বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এছাড়া আমরা যদি কোরআনের একটি সূরা, সূরা আম্বিয়া আয়াত নম্বর 73 এই আয়াতের দিকে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এর আগে যত নবীগণ এসেছিল সেই সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন, নামাজ কায়েম করার আদেশ দিয়েছেন এবং যাকাত আদায় করার আদেশ দিয়েছেন। চলুন সূরা আম্বিয়া আয়াত নম্বর 73 আল্লাহ কি বলছেন আমরা শুনে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات إقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে নেতা বানিয়েছি, তাদেরকে নেতা বানিয়েছি, তারা আমার হুকুম মতো কি করবে? পথ প্রদর্শন করবে। আর তাদের কাজ হলো ওয়াউহাইনা ইলাইহিম, তাদের কাজ হলো তারা মানুষকে হুকুম দেবে ফিআল খায়রাত, ভালো কাজের। তাহলে নেতা হবার প্রথম বৈশিষ্ট্য কি? ভালো কাজের আদেশ দিতে হবে। ওয়া ইকামিস সালাহ, আর কি কাজ তারা করবে? নামাজ কায়েম করবে। ওয়া ইতাইজ যাকাত, এবং তারা কি করবে? যাকাত আদায় করবে। ওয়া কানু লানা আবিদিন, তারা প্রত্যেকই আল্লাহ পাকের নেক বান্দা ছিল। বলুন সুবহানাল্লাহ। এটা কাদের হুকুম? এই নবীর উম্মতের না, আমাদের নবীর উম্মতের উপর না। মানে আমাদের নবীর আগে যে সমস্ত নবীগণ এসেছিল, বিশেষ করে এখানে হাদিসের তাফসীরে বলা হয়েছে, কোরআনের তাফসীরে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর যত নবী এসেছিল, সেই নবীদেরকে আল্লাহ তাআলা এই হুকুম দিয়ে সূরা আম্বিয়া, সূরা আম্বিয়া মানে হচ্ছে নবীগণ, কোরআনের একটি সূরার নাম হচ্ছে সূরা আম্বিয়া, মানে নবীগণদের নিয়ে একটি সূরা। এই সূরার ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে এর আগের উম্মতদেরকে আমি যাকাত আদায় করার হুকুম দিয়েছি। তাহলে বলেন যাকাত কত বড় গুরুত্বপূর্ণ বিধান। আমরা এই কোরআনের আয়াত থেকে কি বুঝতে পারছি? যাকাত একটি বলেন খুবই গুরুত্বপূর্ণ বিধান।
আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে না, ও একটু করছে আর কি। আসলে যাকাত বিষয়গুলো না, এগুলো সঠিকভাবে মানে আলোচনা হয় না, এবং সেই জিনিসগুলো আমরা সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরতে পারি না। বুঝতে পেরেছেন? এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বিধান, মানুষের কাছে ভালোভাবে এটা পাওয়া দরকার। সূরা আমরা শুনুন, আয়াত দেখে নিই, সূরা তাওবা 123 নম্বর আয়াত, 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ রাসূলকে হুকুম দেওয়া হচ্ছে, হে নবী আপনি কি করেন? আপনি সাহাবাদের থেকে সম্পদ কালেকশন করেন। কি করার জন্য? তাদের তুতাহহিরুহুম, তাদেরকে আপনি পাক করেন। কিসের থেকে পাক করবেন? পাপ থেকে আর কৃপণতা থেকে তাদেরকে আপনি কি করবেন? পাক করবেন। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদের আত্মাকে আপনি কি করবেন? পরিশুদ্ধ করে দেবেন যাকাতের মাধ্যমে। তাহলে যাকাত দিলে কি হয়? অন্তরের কৃপণতা দূর হয়, পাপ মোচন হয়, আর অন্তর পরিশুদ্ধ হয়। এবং আপনি কি করেন? ওয়াসাল্লি আলাইহিম, এবং আপনি তাদের জন্য দোয়া করেন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য শান্তি বয়ে আনবে। বলেন সুবহানাল্লাহ, সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নবীকে আদেশ দেওয়া হচ্ছে আপনি সাহাবাদের থেকে যাকাত কালেকশন করুন। বুঝতে পেরেছেন? তাহলে যাকাত কত বড় বিধান। এছাড়া হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকাতের মাল যদি অন্য মালের সঙ্গে মিশে যায়, অন্য সেই মালগুলো কি করে দেয়? বরবাদ করে দেয়। বুঝতে পেরেছেন? যাকাতের মাল যদি আপনার মালের সঙ্গে মিশে থাকে, যে আপনার যে মালগুলো আছে সেই মালকেও বরবাদ করে দেয়। এই হাদিসটা এসেছে শুআবুল ঈমান 4577 নম্বর হাদিস। আপনি মোবাইলে ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। শুআবুল ঈমান 4577 নম্বর হাদিস, আপনি দেখতে পারেন সার্চ করে। বুঝতে পেরেছেন? এছাড়া সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিজ্জাতা, যারা সোনা রূপা সম্পদ গচ্ছিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি জান্নাতে মানে তওবা জাহান্নামের সুসংবাদ শুনিয়ে দিন। তাদেরকে আপনি কি শুনিয়ে দিন? জাহান্নামের সুসংবাদ শুনিয়ে দিন। জাহান্নামের বা সুসংবাদ হয়, আল্লাহ তাআলা এটাকে কটাক্ষ করে বলছেন। আমি যদি বলি তোমার আগামীকাল তোমার মোটামুটি তোমার মৃত্যু অনিবার্য, এটা তোমার জন্য সুসংবাদ, শুনতে ভালো লাগবে? তো আল্লাহ তাআলা কটাক্ষ করে বলছে, যারা যাকাত সম্পদ গচ্ছিত করে রাখে, দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দিন। কিসের সুসংবাদ? জান্নাতের না, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন। বুঝতে পেরেছেন? তাহলে এই সমস্ত আমরা আয়াত থেকে এবং কোরআনের কারীমের আয়াত থেকে হাদিস থেকে বুঝতে পারলাম যাকাত কত বড় একটা গুরুত্বপূর্ণ বিধান।